নতুন বিয়ে করেছি, তখন শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য গেলাম। যে শালা শালি এসে রাতের বেলায় আমার কাছে বসলো। বসতে গল্প করতে 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 পরে শালি চলে গেল, কিন্তু শালা আর যাচ্ছে না। অনেকক্ষণ পর বসে থাকছিল, থাকতে থাকতে রাত 4টা বাজে। তখন শালাটা চলে গেল ঘরের থেকে। আর তখন আমি একটু ঘুম আসলাম। ঘুম আসতেই দেখি খানিক পর আমার বউ এসে ডাকছে আমাকে, ডেকে বলছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তো আমি বললাম যে এখন উঠবো। বলছে এত বেলা হলে ঘুমালে চলবে? এখন সকাল 8টা বাজে, আজকে আবার নাস্তা চাচার বাড়িতে করতে হবে। তা আমি বললাম আচ্ছা, একটু ঘুম পারি না কেন? করছে না, এখনই যেতে হবে। তাই আমি ঘুমের থেকে উঠে পড়লাম, উঠে গোসল করতে গেলাম। তো একটু বউয়ের সাথে একটু রোমান্টিক করবো বলে লুঙ্গিটা বাইরে থেকে বাথরুমের ভিতরে ঢুকলাম। ঢুকে গোসল শেষ করে বউকে বললাম যে আমার লুঙ্গিটা দিয়ে যাও। খানিকক্ষণ থাকার পর দেখি বউ নিয়ে আসেনি। বউকে আবার বললাম তুমি লুঙ্গিটা দিয়ে যাও। বলছে দিচ্ছি। পর আবার বললাম, বলছে দিচ্ছি। তারপরে দেখি যে লুঙ্গি নিয়ে যায়, হাত টান করে আমাকে লুঙ্গি দিচ্ছে। আর তখন আমি রোমান্স করার ধান্দাত আমি বউয়ের হাতটা ধরে টান দিয়েছি। দিয়ে টান দেওয়ার পর দেখি চিল্লে উঠলো। পরে দেখি যে সেটা আমার বউ ছিল না, সেটা আমার ছিল শাশুড়ি। আর এটা দেখে তো আমি তো পুরো লজ্জায় আর বাথরুম থেকে বের হতে পারছি না। আর পরে আমার শাশুড়ি এসে লোকদেরকে বলে, আর তারা খুব হাসাহাসি করে। আর আমার তো খুব শরম লাগছে, তাই আমি বাথরুম থেকে বেরাইনি। আর সবাই পরে বউ যে ডাকছে যে বাথরুম থেকে বেরাও, কেউ নাইকো। তখন আমি এই কথা শুনে বাথরুম থেকে বের হওয়ার পর ঘরে যাই, ঘরের দরজা আটকে দিই। তারপর থেকে ওই দরজা আটকাইছি, আর আমি কোনো বাইরেই বেরাইনি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।